সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের প্রতিটি কাজ পরিপূর্ণভাবে করার পরে যখন রাতে ঘুমাতে যাই তখন কিন্তু একটা হিসাব নিকাশি মিলাই যে পরিবারের সকল সদস্যের সকল চাহিদা পূরণ করতে পারলাম কিনা। সব চাহিদা পূরণ করার পর মনটা অনেক ফ্রেশ লাগে, কিন্তু যদি ছেলে মেয়ের কোনো চাহিদা অপূর্ণ থেকে যায় তখন কিন্তু একটা মায়ের জন্য অনেক কষ্টদায়ক হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম, তার আগেই দুজনের নাস্তার পর্বটা শেষ করে নিয়েছি। আর যেহেতু নুজহাতের বাবা আর নাইম দুজনে বাড়িতে নেই, তাই মা মেয়ে দুজনে একাই নাস্তা করে নিলাম। তারপর মেয়েকে রেডি করিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য। তো স্কুলে যাওয়ার আগে নুজহাত বলছে, আম্মু আজকে মনে হয় তুমি কিছুই রান্না করবে না, কারণ তোমার ছেলে থাকলে তুমি সব সময় তোমার ছেলের পছন্দ মতো সব কিছু রান্না করো, কিন্তু আমার জন্য কিন্তু কিছু রান্না করো না। আসলে রান্না যে করি না তা না, এটা কিন্তু ও এক ধরনের অভিমান থেকে বলেছে, কারণ ভাই বোন যেহেতু সব সময় একটু আদায় কাজ কলার সম্পর্ক থাকে, ও হয়তো ভেবেছে আম্মু আমার জন্য হয়তো এক্সট্রা কোনো কিছু রান্না করবে না, খুব সাধারণ রান্নাই করবে, যেটা আম্মু খায় সেটাই রান্না করবে, আমার জন্য হয়তো কোনো চিকেন রান্না করবে না, কারণ যেহেতু ভাইয়া নেই সব সময় তো ভাইয়ার জন্যই সব কিছু রান্না করে, আমার জন্য মনে হয় সেরকম কিছু করবে না। এটা হয়তো ওর অভিমান থেকে বলেছে। তো কথাটা শুনে আমার কাছেও অনেক খারাপ লেগেছে, তা কি আর করা। নুজহাতকে স্কুলে পৌঁছে দিয়ে আমি সোজা চলে গেলাম নিউ মার্কেট। যেহেতু নুজহাতের আব্বু বাড়িতে নেই আর আমার ফ্রিজেও কোনো মাংস ফ্রোজেন করা ছিল না, তাই সোজা নিউ মার্কেট চলে গেলাম। সেখান থেকে মুরগি কিনে নিয়ে বাসায় আসলাম, তারপর কাটাকাটি করলাম, সেগুলোকে আবার এই যে স্লাইস করে নিলাম রান্না করার জন্য। আজকে যেহেতু মেয়ের মনে একটা অভিমান ছিল, তাই সেই অভিমানটাকে খুশিতে পরিণত করাই একটা মায়ের কাজ, কারণ বাচ্চাদের মন খারাপ থাকলে মায়েদেরও কিন্তু কিছুতেই কোনো শান্তি আসে না। তো মুরগিগুলোকে আমি স্লাইস করে নিলাম। এটা হচ্ছে চিলি চিকেন রান্না করব আজকে, আর পোলাও। চিলি চিকেনটা আসলে হচ্ছে কি, চিলি তো মরিচের মতো, তাই চিকেনটা ওই মরিচের মতো লম্বা লম্বা করে কেটে ওটাকে বিভিন্ন প্রসেস করে রান্না করা, ওটাই হচ্ছে চিলি চিকেন। তো এটা নুজহাত অনেক পছন্দ করে। আগে একদিন আমি তৈরি করেছিলাম, যেদিন ছেলেও বাসায় ছিল, নুজহাতের আব্বুও বাসায় ছিল, মোটামুটি সবাই বাসায় ছিলাম। তো চিন্তা করলাম ওইটা যেহেতু ওর ওই দিন অনেক ভালো লেগেছিল, তাহলে আজকে আমি ওই চিলি চিকেন আর রাইসটা তৈরি করি, তাহলে হয়তো ওর মনটা অনেক খুশি হয়ে যাবে। সেভাবে রান্নার প্রসেসিং চলছে। রান্না করার জন্য যা যা লাগে এখানে মূলত সয়া সস, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এরকম বিভিন্ন মশলাপাতি যা লাগে সব কিছু দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তারপর এগুলোকে হচ্ছে আমি ফ্রাই করব। গ্যাসটা অন করে চুলায় একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিব, কারণ যেহেতু এটা ফ্রাই হবে তাই একটু ডুবো তেলে ভাজলে এটা ভিতরে অনেকটাই সফট হয়ে যাবে। যেহেতু এটা র চিকেন, আগে থেকে কোনো স্টিম করা চিকেন না, তাই এই চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে করে এর ভেতরের কোনো অংশ কাঁচা না থাকে, মোটামুটি সিদ্ধ হয়ে যায়। যেহেতু পরবর্তীতে এটাকে আবার আমি কিছুটা মশলা দিয়ে রান্না করব, তাই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এরকম লো মিডিয়াম আঁচেই কিন্তু পুরো চিকেনটা ভাজতে হবে। আর এই চিকেন ভাজার কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, অধৈর্য হয়ে হাই হিটে দিলে কিন্তু হবে না, তাহলে উপর সাইডটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ঠিকই, কিন্তু এর ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য ধরে বেশ খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে করে বেছে নিতে হবে। এই যে প্রথম একবার দেওয়ার পরে কিন্তু আমার চিকেনটা খুব ভালোভাবে কালারটাও চলে এসেছে আর ভেতরেও মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমার ব্যাক ক্যামেরাটা একটু সমস্যা, যার কারণে কিন্তু কালারটা কিন্তু আমি ঠিক আনতে পারছি না, তবে মাশাআল্লাহ কালারটা সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে।
প্রথমবার যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আবারও দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। আর এই যে চিকেনটা দেখছেন এই অংশটাকে বলে কুচকুচ। এটা নিয়ে কিন্তু আমার দুই ছেলে মেয়ের মধ্যে প্রায় মারামারি ঝগড়া বেঁধে যায়। এ বলে আমি নিব, ও বলে আমি নিব। আসলে এটার মধ্যে কিন্তু তেমন স্পেশাল কিছু নেই, ওই যা মাংসের শেষে একটু কুরকুরির মতো ভাব আছে, যার জন্য এটাকে আমার দুই ছেলে মেয়ে খুব পছন্দ করে। আর রান্না করতে করতে কিন্তু এদিকে নুজাত চলে এসেছে। এসে তো স্কুল থেকে এসে তো মহা খুশি, কারণ ও ভাবতেই পারেনি যে আমি এই চিলি চিকেনটা আজকে রান্না করব। তাই প্রথমবার ভেজে ওঠানোর সাথে সাথেই সেই গরম গরম চিকেনটা কিন্তু আমি ওকে সস দিয়ে খেতে দিলাম। যেহেতু স্কুল থেকে এসেছে একটু ক্ষুধাও লেগে গিয়েছে, তার জন্য ওকে দিলাম যাতে ও খেয়ে খানিকটা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হতে পারে। আর এই ফাঁকে আমিও রান্নাটা করে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা ছিল তার মধ্যে আমি কিছু পেঁয়াজ এবং রসুন প্রথমে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইগুলো, তারপরে দিয়ে দিলাম কিছুটা সয়া সস, তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস এবং সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা বয়েল হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা সেই চিকেনগুলো। তারপর গ্যাসের আঁচটা একটু মৃদু আঁচে রেখেই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেনটা। তারপরে একটু দমে রাখলেই ফ্লেভারটা খুব ভালো আসবে। তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। এরপর আমরা টেবিলে নিয়ে আসলাম, দুপুরের খাবারটা রেডি করছি। উপর থেকে একটু ছড়িয়ে দিলাম সাদা তিল। তিলটা ছড়িয়ে দিলে দেখতে ভালোই লাগে। যেহেতু মেয়ের অভিমান হয়েছিল তাই মেয়েকে খুশি করার জন্য সব কিছু একটু রেস্টুরেন্ট স্টাইলে করার জন্য একটু কিন্তু ডেকোরেশন করেছি। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু একটু ডেকোরেশন করেছি। তবে ডেকোরেশনটা যেটা দিয়ে করেছি সেটা আপনাদেরকে বলা যাবে না। যদি বুঝতে পারেন যে এই লিফটটা কোনখান থেকে নিয়ে আমি ডেকোরেশনটা করেছি তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এরপর নুজাত ফ্রেশ হয়ে চলে এসেছে, ওকে এখন আমি খেতে দিব। আর খাওয়ার জন্য একটা নতুন চামচও নিলাম। এই চামচটা দিয়ে কোনো খাবার উঠাতে কিন্তু খুবই সহজ হয়। প্রথমে ওকে আমি পোলাওটা দিয়ে দিলাম, ভেবেছিলাম ফ্রাইড রাইস রান্না করব, তো যেহেতু চিলি চিকেন রান্না করছি তাই ফ্রাইড রাইস আর প্রয়োজন নেই। চিলি চিকেন দিয়েই কিন্তু রাইসটা খেতে খুব ভালো লাগে। এজন্য নুজাতকে আমি খাবারটা দিয়ে দিলাম, খুব ভালো করেই তার প্লেটটাও আস্তে আস্তে করে সাজিয়ে দিলাম। আর ডেকোরেশনটা দেখে কিন্তু নুজাতও মনে মনে হাসছে যে আম্মু তুমি কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় কখনোই বলো না যে তুমি কি দিয়ে ডেকোরেশন করেছো। যদি কেউ বুঝতে পারে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। তারপর আমি খাবার জন্য নিয়ে নিলাম, যেহেতু মা মেয়ে দুজনেই বাসায় সেহেতু দুজনেই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর দেখতেই তো পাচ্ছেন যে আমি কি দিয়ে খাচ্ছি, ওই যে বাঙালিয়ানা খাবার। আমার হাজব্যান্ড যেমন মাছে ভাতে বাঙালি, আমরা হচ্ছি তেমন আলু ভর্তায় বাঙালি। প্রতিদিন সকালে ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো যেই ভর্তাটা সকালে করেছিলাম ওইটাই কিন্তু দিয়ে প্রথমে আমি দুপুরে খেয়ে নিচ্ছি। তারপরে মেয়ের অনুরোধে কিন্তু চিকেনও অবশ্যই এক পিস নিয়েছিলাম। এই তো তারপর মেয়ের মন যেহেতু খারাপ সেহেতু মনটাকে ভালো করার জন্য তাকে আরও একটু সারপ্রাইজ দিলাম। সন্ধ্যায় কিন্তু আজকে ঘরে আমি কোনো নাস্তা তৈরি করিনি, এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। বার্গার যেহেতু ওর খুব পছন্দ তাই আজকে ওর জন্য বার্গার কিনে নিয়ে এসেছি। সেটা দেখে তো নুজাত আরও অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছে। আসলে ও নিজেই ভাবছে যে কি ভেবেছিলাম আর কি হলো। আসলে বাসায় যদি দুটো বাচ্চা থাকে না তাহলে দুটো বাচ্চাকে কিন্তু একইভাবে যত্ন করতে হয়। যতই আমি একই রকম যত্ন করি না ও কেন ওদের মনের মধ্যে কিন্তু একটা সংশয় থেকেই যায় যে আম্মু হয়তো ওকে বেশি ভালোবাসছে, মেয়ে এটা মনে করে, আর ছেলে মনে করে মেয়েকে হয়তো বেশি ভালোবাসছে। আসলে তা না, বাবা মায়ের ভালোবাসা সবসময় বাচ্চাদের উপর একই রকম থাকে, ওদের একটু বোঝার ভুল হয়। এই তো এবার একটু কেটে দিয়ে দিচ্ছি, যেহেতু দুপুরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই সন্ধ্যার সময় ও আর বেশি কিছু খেতে চাইছিল না। বার্গারটাকে 4 পিস করে নুজাতকে 2 পিস দিয়ে দিলাম, সাথে আমিও 1 পিস নিয়ে নিলাম। এই তো ছিল আজকে মেয়েকে খুশি করার জন্য সারাদিনের টুকিটাকি কাজকর্ম। আজ এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।